ভাওতাবাজি মারা যাবে না। কি ভাওতাবাজি? ইলেকশনে ঘোষণা দেওয়ার পরে কোনো ইলেকশনের পরে কোনো ভাওতাবাজি মারা যাবে না। আপনাকে লিখিত দিতে হবে। স্ট্যাম্প পেপার কিনে নিয়ে স্ট্যাম্প পেপার কিনে নিয়ে আপনাকে লিখিত দিতে হবে। আরে বাবা যাদের আমরা লিখিত দিতে হবে। ইলেকশন কমিশনের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জেলা সদর তমলুকে শিক্ষকদের নিয়ে মিছিল করছেন। করছেন তো কি হবে, করুন না। তিনি অনশন ভাঙালেন তাদেরকে। অনশন ভাঙালেন, বাহ, ছাগলের দুধ খাইয়ে নাকি? দেখুন, এবারের নির্বাচনে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং এই ভিডিও যখন বানাচ্ছি তখন তৃতীয় দফার নির্বাচন সম্পূর্ণ হয়নি। কেন্দ্রীয় বাহিনী যেভাবে বুথের ভেতরগুলো সামলাচ্ছে সেখানে রিগিং এর মতো নোংরা গণতন্ত্রের লুণ্ঠনের চিত্র আমাদের দেখতে হচ্ছে না। আর সেই কারণেই কি পশ্চিমবঙ্গে এখন নতুন উপায়ে গণতন্ত্রকে লুট করার চেষ্টা চালানো হচ্ছে? এর উত্তর আমাদের কাছে নেই, কিন্তু আজকের পর্বে আপনাদের সামনে যে সমস্ত ভিডিও দেখাবো সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে যেহেতু এবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারাত্মকভাবে সিসিটিভির পর্যবেক্ষণে ভোট গ্রহণ চলছে, তাই যখন বুথের ভেতরে গিয়ে লুট করা সম্ভব নয়, তাই বিভিন্ন রকমের প্রক্রিয়াতে অন্য উপায়ে কি ভোট লুটের একটি পরোক্ষ চেষ্টা চলছে। আজকের পর্বে আপনাদের দেখাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেখানে তিনি লিখছেন, ফন্দি ফিকির আর কতদিন, চোরামূল দল লোকসভার নির্বাচনে হার নিশ্চিত বুঝে যত রকমের প্রতারণা ছলনা অবলম্বন করা যায় সব প্রয়োগ করছে, কিন্তু মানুষ এবার সজাগ রয়েছেন, পাল্টা প্রশ্নে বিদ্ধ করতে বিরত থাকছেন না। স্থানীয় তোলামূল নেতারা সাধারণ মানুষের আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়া হবে এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে গেলে পাল্টা জিজ্ঞাসার মুখে পড়ে পালানোর পথ খুঁজতে থাকেন। গড়বেতা 1 নম্বর ব্লকের 9 নম্বর আমলাগড় অঞ্চলের ঘটনা। দেখুন তিনি যে ভিডিওটা তার সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন, দেখায় আপনাদের। দীপালি রজক, অশোক রজক, গৌতম সাহা, এগুলো সাহাগুলো মানে কার্তিক ভুইদাস, শুভশ্রী সিংহ, বিশ্বজিৎ সিং, মাঝি, সাহান। ঘরের লিস্টের নাম আছে, ঘর পাবে না। এরা পাবে যেগুলো 5 লাখের ভিতরে নাম বেরিয়েছে। আচ্ছা, এইটা 5 লাখ প্রথম যেগুলো ঘরে হয়েছে তার এগুলো নামটা বেরিয়েছে। আচ্ছা, আপনি কি দায়িত্ব আছেন? হ্যাঁ, আপনি কি দায়িত্ব আছেন? আমি এখানে ব্লকের সম্পাদক। ব্লকের সম্পাদক কি নাম? পিন্টু মল্লিক। আচ্ছা, ইলেকশনের টাইমে কি ঘরগুলো বেরিয়েছে? তো না, এগুলো অনেকদিন লিস্ট বেরিয়েছে। লিস্ট বেরিয়েছে মানে আপনাকে এতগুলো লোককে কথা দিচ্ছেন, আপনাকে ঘর কিন্তু দিতে হবে, লিস্ট বেরিয়েছে, লিখিত দিতে হবে আপনাকে। কি করে লিখে দিতে হবে? মানুষকে ভুল বুঝিয়ে ভোট দিতে হবে না। না না, এটা ভোটের সময় যাদের দাঁড়ান, শুনো আপনাকে লিখিত দিতে হবে। এই কাকা, দুটো স্ট্যাম্প পেপার নিয়ে আয়। যাদের লিস্ট বেরিয়েছে আমরা লিস্ট পাবলিশ করছি। আপনাকে লিখিত দিয়ে দিতে হবে, ঘর দিতে হবে। আমরা লিস্ট পাবলিশ কইতে যেগুলো বলি। পাবলিশ ইলেকশনের সময় কেন হলো? নির্বাচন কমিশন, মিস্টার নির্বাচন কমিশনার বলা, হ্যাঁ আমি একটা নাগরিক, আমরা পাবলিশ গুলো বলছি। নির্বাচন কমিশনার বলা হয়েছে কোনো ভাওতাবাজি মারা যাবে না। কি ভাওতাবাজি? ইলেকশনে ঘোষণা দেওয়ার পরে কোনো ইলেকশনের পরে কোনো ভাওতাবাজি মারা যাবে না। আপনাকে লিখিত দিতে হবে। স্ট্যাম্প পেপার কিনে নিয়ে স্ট্যাম্প পেপার কিনে নিয়ে আপনাকে লিখিত দিতে হবে। আরে বাবা যাদের আমরা লিখিত দিতে হবে। ইলেকশন কমিশনের অর্ডার আছে, আপনি কি ভাওতা মারছেন? বলুন আপনি। তাহলে পড়তে হবে, ছেড়ে দাও। যাদের পড়ুন, এরা এখানে পড়ুন, আপনি আমাদেরকে জানতো, এরা আমাদের জানছে, আমরা আপনি পড়ুন। যে কাদের লিস্ট আছে। এতদিন আসেননি কেন আপনি? আমরা সব না কেন আসি না না, বাজে কথা বলে শুনবো নি। বসুন বসুন বসুন, আমরা কেন বলবো? বসুন বসুন, চুন সভা ঝামেলা হচ্ছে। বসুন বসুন, ভোট দিতে হবে। এতগুলা লোক দাঁড়িয়ে আছে, ভোট দিতে হবে। হ্যাঁ বলছি তো, ভোট দিতে হবে, আপনি বসুন। আমরা যাদের লিস্ট দাও। আমরা কি আছে তো? হ্যাঁ, আপনি বলুন। জানতে চাইলেই বলবো, না জানতে চাইলে আমরা বলবো না। যেটা পড়ছিলেন আপনি বলুন। জানতে চাইলে আমরা বলবো। যেটা পড়ছিলেন আপনি বলুন। তোমরা জানতে চাইলে আমরা বলবো। হ্যাঁ, আমাদেরকে পাবলিক জানতে চাই। আপনারা ডাকতে গেল পাবলিক? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, পাবলিক আসতে বলি, পাবলিক আসতে বলি। আজকে নির্বাচন ঘোষণা হওয়ার পরে কেন এটা আপনাকে করতে হচ্ছে? নির্বাচন ঘোষণা আর কেন? হ্যাঁ, নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগে বেরিয়েছে। তাহলে আপনি এতদিন আসেননি কেন? আমাদেরকে জানতে চাইছে, আমরা বলছি। আর ভাড় বুঝানো যাবে না। আমরা ভাড় বুঝাইনি। ভাড় আর বুঝানো যাবে না, সে যুগ চলে গেছে। আমরা ভাড় বুঝাইনি। ডিজিটাল যুগ,
আরে দেখুন, তোমাদেরকে আমরা ভোট দিতেও পারো নাও পারো, তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। কে ভোট দিবে, আপনি কার কে হয়ে না প্রচার দিবে, করতেছেন? সেটা আপনি কার হয়ে প্রচার আমরা করতেছেন? তৃণমূলের প্রচার, আমরা বলছি বাড়িতে বাড়িতে ভোট দিবেন। এবার যে যার ব্যক্তিগত না, সেটা তো আলাদা বিষয় আছে। সেটা এরকম চলছে তো? ব্যক্তিগত, সেটা ব্যক্তিগত ব্যাপার। সেটা তো আলাদা বিষয় আছে, কিন্তু আপনার ইলেকশনের টাইমে আপনাকে কেন ভোটটা ঘটতে এলো? এটা ইলেকশন টাইমে কেন ভোটটা ঘোষণা হলো? এক ভোট তো বহুদিন না, বহুদিন পাবলিশ হয়েছে। আমাদেরকে পাবলিক যদি জানতে চায়, আমরা ঘর ক্যান্সেল, ঘর আসছে ঘর ক্যান্সেল, আমরা পাবলিক জানতে চাই, ঘর আসছে ঘর ক্যান্সেল। প্রতিটা গরিব মানুষ যাচ্ছে, যে বলছে ঘর আসছে ঘর ক্যান্সেল। ইলেকশনের টাইমে ভোটটা ঘোষণা হয়ে গেল। ইলেকশনের টাইমে ভোটটা দেখুন, এই ভিডিও সত্য না মিথ্যা সেটা শুভেন্দু অধিকারী দাবি করতে পারবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে একটা জিনিস খেয়াল করুন, এখন যেখানে যা কিছু হচ্ছে সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ করছে। এটা কিন্তু বিগত নির্বাচনে ছিল না। এই যে দেখুন, সন্দেশখালীর পুরো ঘটনাটাকে ফেক বলে রাজনৈতিকভাবে তোপ দাগছে তৃণমূল কংগ্রেস, কিন্তু আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে সন্দেশখালীর মা বোনেদের কাছে যখন এর প্রতিক্রিয়া জানতে চেয়েছিল অন্যান্য ইউটিউবাররা, প্রথম সারির মিডিয়ারা কিন্তু সংবাদ মাধ্যম তারা যাচ্ছে না সন্দেশখালীর মা বোনেদের কাছে, তাদের কি প্রতিক্রিয়া জানতে কেউ চেষ্টা করছেন না, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাচ্ছেন। আর যাদের এই ঘটনাকে নাটক বলে বলা হচ্ছে তাদের কাছে জিরো গ্রাউন্ডে নেমে একবার কি সাংবাদিকরা প্রশ্ন করবেন ওই সমস্ত সন্দেশখালীর মা বোনেদের যারা অভিযোগগুলো করছিলেন, তারা কি বলছেন এই স্টিং ভিডিও নিয়ে? আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল নিশ্চিতভাবে শুনেছেন, মানুষ কিন্তু এখন প্রতিবাদ করছেন। শাসক দল যা বলছেন তাই শুনে নিতে হবে, এই ধরনের জায়গা থেকে একটু একটু করে হলেও মানুষ হয়তো বেরিয়ে আসার চেষ্টা করছেন। দেখুন, আনন্দবাজার পত্রিকা কি লিখছে, স্টিং ভিডিও ফাঁস হতেই শাহজাহানের মুক্তি চেয়ে সন্দেশখালীতে মহিলাদের বিক্ষোভ, নিশানায় শুভেন্দুও। এটি গেল প্রথম। আর দ্বিতীয়টি দেখুন, স্টিং ভিডিও প্রকাশ হতেই সন্দেশখালীতে নব উদ্যমে তৃণমূল, মিছিল করে সভা, সংখ্যায় বেশি মহিলারাই। সত্যি বিশ্বাস করুন, এটা যদি জাগো বাংলা পত্রিকাতে প্রকাশ পেত তাহলে নিশ্চিতভাবে কোনো রকমেরই প্রশ্ন তোলা যেত না। তার কারণ আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গের অন্তত 1 নম্বর সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যম এইটুকু সাহস দেখাতে পারছে না সন্দেশখালীর গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে সেখানকার মহিলারা কি বক্তব্য রাখছেন, সেই বক্তব্যগুলো একটু সাধারণ মানুষের সামনে লিখে প্রকাশ করুন না, আপনাদের পেপারে নিয়মিত ছাপুন না। আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনান, স্টিং ভিডিও কি লেখা হয়েছে সেটা একেবারেই পুরোটা সবাইকে শোনান, পাশাপাশি সেখানকার মহিলারা সন্দেশখালীর এই স্টিং ভিডিও নিয়ে কি বলছেন এটাও আপনারা ডিটেলে একটু বর্ণনা করে লিখুন না। তাহলে তো পশ্চিমবঙ্গের মানুষদের বুঝতে সুবিধা হয় যে আপনারা অন্তত নিরপেক্ষতার 1% কাজটা করতে পারছেন। দ্বিতীয় আপনাদের দেখাবো, অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু, প্রাক্তন বিচারপতিকে হুঁশিয়ারি চাকরিহারাদের। এটা পুরো ডিটেলে আপনাদের বলছি না, তবে খুব অল্প করে যদি বলি আপনাদের, তৃণমূল পন্থী যারা চাকরিহারা রয়েছেন কিংবা তাদের অনেকেই তারা অনশন মঞ্চে বসেছিলেন, এবং সেই অনশন মঞ্চ থেকে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিতে থাকেন তখন দুই দলের মধ্যে কিছুটা তাপ ছড়ায়। আর এরপরেই অভিজিৎ বাবুর বিরুদ্ধে দেখুন খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। ভাবুন, প্রাক্তন বিচারপতি নাকি খুনের চেষ্টা করেছেন। যাই হোক, যেহেতু আইনের আওতায় আমরা তো কিছুই বলতে পারবো না, রাজ্যপাল নাকি শ্লীলতাহানি করেছেন, প্রাক্তন বিচারপতি নাকি খুনের চেষ্টা করছেন, আর শেখ শাহজাহান তিনি কিন্তু আমাদের রাজ্যের শাসক দলের কাছে কিছুই করেননি, তিনি একেবারেই ভালো শান্ত ভদ্র একটি মানুষ। আর যত বাজে লোক হচ্ছে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাজ্যপাল, এরা কিন্তু বাজে লোক। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জেলা সদর তমলুকে শিক্ষকদের নিয়ে মিছিল করছেন। করছেন তো কি হবে, করুন না। ওদিনে অনশন ভাঙালেন তাদেরকে। অনশন ভাঙালেন, বাহ, ছাগলের দুধ খাইয়ে নাকি? রাজনৈতিক নেতারা যা কিছু বলতেই পারেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেও কি আমরা এগুলো বিশ্বাস করি? এবার আপনাদের দেখাবো পরের আরো একটি খবর। হুগলির পোলবাই একটি গাড়ি যাচ্ছিল এবং সেখানে গাড়িতে করে মদের পাউচ পাচার করা হচ্ছিল। লকেট চট্টোপাধ্যায় একেবারেই ক্ষোভে ফেটে পড়েন, সেই গাড়ি থেকে সমস্ত মদের পাউচগুলো নিচে ফেলেন এবং এ নিয়ে পুলিশের সামনে প্রতিবাদ করেন। আসুন দেখাই আপনাদের সেই ভিডিওটা।
বলো কার কাছে যাচ্ছিল, কন্ট্যাক্ট নাম্বার বলো, কার কাছে দিতে যাচ্ছিল বলো, কোন নেতার কাছে যাচ্ছিল। পার্টি কি ওআরএস নেই, ও অফিসার চয়েসই বেরোবে, ওআরএস বেরোবে, কার কাছে যায় বলো, ও থেকে ওআরএস বেরোবে না। কোনখানে যাচ্ছিল আমি জানতে চাই। कहाँ पे जा रहे थे आप? फिर बिहार जा रहे हैं? फिर बिहार का बात कर रहे हैं? बिहार को ले जाता है, बिहार में तो बैंड है, आप बिहार में इतना कैसे लेके जाएंगे? बिहार में कर रहे हो? बिहार में तो बैंड है, मारोगे ना? बिहार दिखा रहे हो? बिहार ठीक में से बोलो। দিদি এই লোকটা নিয়ে এসছে হাওড়া থেকে, এই ড্রাইভার बोलो। নিয়ে এসছে। हाँ। क्या बोल रहे हो? यही बोल रहे हो? कोথায় দুজন কোথায় বাকি? चलो बारी करो। क्यों भाग गया वो दोनों? क्यों दोनों लोग भाग गया? अंदर में कुछ है इसलिए भाग गया ना? अगर तुम शादी में जाते हो तो गला ऊंचा करके बोल सकते थे। शादी में जाते भाग क्यों गया वो? भाग क्यों गया? অর্থাৎ গাড়ির মধ্যে যারা ছিলেন তারা দাবি করছেন তিনি নাকি বিহারে যাচ্ছিলেন, কিন্তু লকেট চট্টোপাধ্যায় দাবি করছেন যে এই মদের পাউচগুলো দেখিয়েই প্রলোভন দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি, কোথায় নিচু স্তরে আমরা আসছি আপনারা একটু ভেবে দেখুন। মানে এখন রাজনৈতিক আকচাকচি ঠিক এই জায়গায় চলে এসেছে যে আইদার আপনারা শেখ শাহজাহানের ওপর ভরসা রাখেন, কিংবা আপনারা ওই সমস্ত নির্যাতিতা মহিলারা যারা এইভাবে দিনের পর দিন রাস্তায় তাদের প্রতিবাদ জানিয়েছেন তাদের কথাগুলোতে আপনারা ভরসা রাখেন। আপনাদের ডিসাইড করতে হবে যে আপনাদের ভবিষ্যৎ কার হাতে সুরক্ষিত, বা আপনারা কাকে নিরপেক্ষ বা নির্দোষ মনে করেন। যদি আপনারা মনে করেন শেখ শাহজাহান নির্দোষ, শিবু হাজরা নির্দোষ, তাহলে নিশ্চিতভাবে সেই ধরনের পদক্ষেপ নেবেন। আর আপনারা যদি মনে করেন এই শেখ শাহজাহান একজন দাগী অপরাধী, তার বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি হওয়া প্রয়োজন, যত স্টিং অপারেশনের ভিডিও আসুক না কেন, শেখ শাহজাহানের হাজার হাজার মহিলার কথা, তাদের আর্তনাদ মিথ্যা হতে পারে না, তাহলে নিশ্চিতভাবে আপনারা অন্তত সন্দেশখালীর মা বোনেদের পাশেই দাঁড়াবেন। আজকেই আপনারা লিখে জানান না কমেন্ট সেকশনে যে আপনারা কার পাশে, শেখ শাহজাহানের পাশে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কথা মেনে স্টিং অপারেশনের ভিডিও শুনে আপনারা কি মনে করছেন সন্দেশখালীর মা বোনেদের আওয়াজ মিথ্যে ছিল? আজকের পর্বে লিখে জানান আপনারা। এখনকার মতো এখানে শেষ করলাম, দেখা হবে আগামী পর্বে।